এখন মুড়ি মাখা প্রস্তুতি চলছে, কেন সন্ধ্যে টিফিন করতে হবে। এই যে মা মুড়ি নিয়ে নিয়েছে থালায়, এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি রেডি করে রেখে দিয়েছে, কাটলো এই মা সবে। আর এই যে আমের আচারে তেল দিচ্ছে, এই দেখুন, আহা কি সুন্দর লাগছে আমের আচারে তেল। তেল দিয়ে তেলের গন্ধ ময়ময় করছে এখন ঘর। চানাচুরের কৌটো, চানাচুর নিয়ে নিয়েছি, চানাচুরের কৌটো মা মাখবে। এই গরমের জন্য ব্লগ করতে পারছি না, এত গরম লাগছে, শরীরটা আমাদের ভালো নেই, সেই কারণে যে মা বসলো চেয়ারে। পরিমাণ মতো লবণ নিচ্ছে মা, ও পেঁয়াজ লঙ্কাটাকে ভালো করে মাখছে। শশা রেখে ইঁদুর চলে গেছে, যা মা শশা রেখেছিল মুড়ি মাখার জন্য, স্যালাড খাওয়ার জন্যে, তো স্যালাড তো খাওয়াই হলো না, আর মুড়ি মাখাওতেও স্যালাড খাওয়া হলো না, সেই জন্যে মা এখন পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছে, আর তেলটা মুড়িতে দিয়ে দিচ্ছে। এই যে দেখুন, এই যে মুড়িটা আগে ভালো করে মেখে নিচ্ছে। আমের আচারের গন্ধই একটা আলাদা, আপনারা দেখতে থাকুন। নর্মাল আজকে মুড়ি মাখা খুবই সুন্দর। এই যে শুকনো লঙ্কা, গাঠিয়া, বাদাম, আগুন ঝাল চানাচুর অসাধারণ। দেখুন, আপনারা ট্রাই করতে পারেন এভাবে। আপনি এভাবে খান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও যারা সাবস্ক্রাইব অথবা ফলো করে তারা চটাপট সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন। নতুন বন্ধুরা প্লিজ। এই যে মাখা কমপ্লিট, মুড়ি মাখছে। না অনেকটা কোথায়, সামান্য পরিমাণই মুড়ি মা মায়ের পাত্রে নিয়ে নিল, কেন মা আমার সাথে খেয়ে কুল করতে পারে না, ওই কারণে মা আলাদা করে দিল আমাকে। এত আমার মুড়ি মাখা খুব ভালো লাগে। মুড়ি চানাচুর খাওয়ার পরে গেছিলাম একটু দোকানে, কিছু মাল আনার ছিল। দোকানের কিছু মাল শেষ হয়ে গেছিলো, এই মাল আনলাম। এই যে ইপি নিয়ে এসেছি, ইপিটা বার করে নিই আগে, বুঝেছেন বন্ধুরা। ইপি নিয়ে এসছে, এই যে 3 ডজন ইপি। চলুন বন্ধুরা, বাজারে ব্যাগগুলো এবার গুছিয়ে রেখে দিই। মালগুলো বার করে রেখেছি, এই যে দেখুন, ব্যাগগুলো সাইড করে রাখি। সব অল্প জায়গার মধ্যে সব কিছুই গুছিয়ে রাখতে হয় আমাদের, কিছু তো করার নেই, আমাদের তো অঢেল জায়গা তো নেই, কি করব বলুন বন্ধুরা। আর এই হলো বিল, দেখুন কত টাকার মাল নিয়ে এসেছি। এই হলো বিল, দোকানের মাল এনেছি। 2-1 দিন পরপরই মাল আনতে যাই, এত কিছু মাল নিয়ে এসেছি। দেখুন ইপি 3 ডজন। এটা হলো মেরিগোল্ড বিস্কুট, পাশে হ্যাপি বিস্কুট, এইগুলো আনলাম আজকে। এই যে ভীম সাবান 2 ডজন, লাইফ বয় সাবান 10-এর, নাইসেল, আর এখানে গুড নাইট আনা হয়েছে। আর এখানে ডাব প্লাস কন্ডিশনার, এই যে শ্যাম্পু প্লাস কন্ডিশনার 5 টাকা করে। ঝান্ডু বাম আনা হয়েছে, এই যে ঝান্ডু বাম। এই আজকে হলো দোকানের মাল। এবার আমরা গোছাবো, মাল সব ব্যাগ থেকে বার করা হয়ে গেছে, বার করে এবার মাল সব গোছাতে থাকবো। দোকানের মালগুলো না সাজিয়ে রাখলে আবার হবে না, তাই না। বিলটা বিলের জায়গায় রেখে দিই। এখন চলে এসেছি খাবার টেবিলে, মা ভাত বাজছে, এই যে দেখুন, গরম ভাত, ডিমের অমলেট, আলু ভাজা, পটল ভাজা, আর ডাল আছে। ডালটা ঝুড়ি দিয়ে ঢাকা। এই ডাল আমরা দিয়ে ডাল করেছে, আলু আমরা দিয়ে ডাল করেছে। এই হলো আজকে মেনু, রাতের খাবার আমাদের। মায়ের থালাটা ভাত নিয়ে নিচ্ছে, এত হাড়ি তো থাকবে ভাত প্রচুর, এত ভাত ভারী। আলু ভাজা, এরকম গোল আলু ভাজা কার না ভালো লাগে, যার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। আলু ভাজা, পটল ভাজা, আর ডাল, সিম্পল রান্না, আর ডিমের অমলেট। মার জন্য মাছ ভাজা আছে, পুকুর থেকে মাছ ধরেছে আজকে, জাল দেওয়া হয়েছিল পুকুরে। পুকুরে জাল দেওয়াটা ব্লগে দেখাতেই পারি না, বল মা, কেন জাল যখন দেয় আমার তখন অফিসে ডিউটি থাকে, অফিসে ভোরবেলা যেতে হয়, সেই সময় এই যে মাছ ভাজা খাবে। এখন আমি হাত ধুয়ে আসলাম, হাত ধুয়ে আহা পটল ভাজা কি ভালো লাগছে, গরম পটল ভাজা, ডিমের অমলেট। মা তুমি ডিম নেবে না মা, কিচ্ছু নেবে না। মায়ের শরীরটা ভালো নেই, আমার শরীরটা ভালো নেই, আমাদের একটু পেটের সমস্যা হচ্ছে গরমের জন্য। আর এরকম আলু ভাজা কার ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম খাবার আমার তো খুব ভালো লাগে, এরকম প্লেন পরিষ্কার খাবার। আর যে ডিমের অমলেট, মাছ খাবে না, যাক খুব ভালো লাগলো খেতে।
ডিমটাও একটু খেয়ে নিই। আর পেট ব্যথা করছে, মাঝে মাঝে মায়ের পেট ব্যথা করছে, জানি না কেন এরকম হচ্ছে পেট ব্যথা, গরমে হয়তো। আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে শুভরাত্রি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই, টাটা বন্ধুরা। আর গরমে কিছু ভালোই লাগছে না, কি করব, গরমে দিশাহীন হয়ে পড়ছি, এত গরম। বাইরে তো হাওয়া দিচ্ছে, দেখো বাইরে পুরো অন্ধকার আমাদের বাইরেটা। আর এই হলো আজকের রাতের মেনু। কেন দুপুরবেলা আপনাদের দেখাবেন, দুপুরবেলা আজকে আমরা পান্তা ভাত খেয়েছি, খুব ভালো লেগেছে, অনেকদিন পর পান্তা হয়নি, ঘুম হচ্ছিল না, ওই কারণে ঘুম না হওয়ার জন্যে আমি আজকে পান্তা ভাত খেয়েছি। পান্তা ভাত খেয়ে দুপুরবেলা একটু ঘুমিয়েছি, কেন গরমে একটু ঘুম হচ্ছে না আমার। পান্তা ভাত, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা টঙ্কা দিয়ে আর কি, আচারে তেল দিয়ে অসাধারণ লেগেছে। আর কোনো কোনো সবজি না, তরি তরকারি না, ভাজা না, বড়া না, ও শুধু পাঁপড় ভাজা নিয়েছে তার সাথে। এই সিম্পল খাওয়া। গরমে আর ব্লগ নি, এই সন্ধ্যে থেকেই ব্লগটা চালু করলাম, আপনারা দেখতে থাকুন। ভালো হলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। শুভরাত্রি, এখানেই শেষ করলাম প্রত্যেককে। আপনারা ভালো থাকবেন, অবশ্যই দেখা হবে নেক্সট ব্লগে। খাওয়া দাওয়া কমপ্লিট, আমার খাচ্ছে শুধু লাস্ট আলু ভাজা দিয়ে, আর খবর দেখছে। এই যে এবার বাইরে মোটামুটি রাত হয়েছে, হাওয়া দিচ্ছে খুব বাইরে, এখন ঘুমাতে হবে, দরজা জানলা বন্ধ করে শুতে হবে। এই যে বাইরে গামছাটা তুলতে হবে, বাইরে অন্ধকার, হাওয়া ভালোই দিচ্ছে। এই যে পোস্টারের লাইট এদিকে। আর 10:30 প্রায় বেজে গেছে, জল নিতে আসছে একজন। এই দোকানও বন্ধ করতে হবে। আর আমাদের খাবার টাইম হয়ে গেছে, এই যে চলে এসেছে, দেখুন দেখুন চলে এসেছে, খাবার টাইম দিয়ে হয়েছে, ওরা ঠিক বোঝে। তো হাত মুখ ধুয়ে রেস্ট নিয়ে গামছাটা গোছাতে হবে, গামছা গুছিয়ে হাত মুখ ধুয়ে বিছানা, মা মশারি টাঙানো হয়ে গেছে, আমরা মশারি টাঙিয়ে শুই। কেননা মশারি না টাঙালে কোথায় কি আছে না আছে খুব ভয় লাগে, নিজের সেফটি নিজের কাছে যথেষ্ট প্রয়োজন। আর মশা, পোকামাকড়, বিভিন্ন ইত্যাদি কীট পতঙ্গ থাকে, কোথা দিয়ে কী হয়ে যেতে পারে, তার থেকে নিজের সেফটি নিজের কাছে, ওটাই বেটার। আমরা এখানে যতই গরম পড়ুক মশারিটা চেঞ্জ করেছে, আগের মশারিটা একটু নতুন মশারি কেনা হয়েছে, খুব পাতলা হালকা, এটা হাওয়া প্রচুর ঢোকে ফ্যানের হাওয়ায়। আর ফ্যানটা যে চালিয়ে দিই, সুইচটা দিয়ে দিলাম, আর ফ্যানটা প্রচুর হাই স্পিডের ফ্যান, এটা আর প্রচুর হাওয়া হয় এই ফ্যানটা। তা আজকে একটু আগের দিনের থেকে আজকে গরমটা একটু কম লাগছে, আমি নাহলে প্রচুর ঘেমে যাই। এই হলো আজকের ব্লগটি, এখানেই শেষ করলাম বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে।